পরিধি ছিল সেটা থেকে বেরিয়ে মানুষ নতুনভাবে আমরা অনেক কিছু করতে পারবো। রাজীব দাকে আমি ধন্যবাদ জানাই। মোটামুটি ভাবে কিসের কিসের দাম কমেছে, কিসের কিসের দাম বেড়েছে এটা উনি বলে দিয়েছেন, আমি আর সেদিকে যাচ্ছি না। আমরা একটা কথা বিশেষ করে বলা দরকার, এই যে জিএসটি হয়েছে সব থেকে বেশি লাভ কাদের হয়েছে? গ্রামের যারা কৃষকরা আছে তাদের সব থেকে বেশি লাভ হয়েছে। আগে ফার্মিং প্রোডাক্টস এর উপরে ট্র্যাক্টরের যে টায়ার, ট্র্যাক্টরের যে পার্টস, এগুলোতে 18% ট্যাক্স ছিল। এখন যারা ফার্মিং করবে, যারা কৃষক আছে, তাদের যে দৈনন্দিন সামগ্রী কৃষি কার্যে লাগে সেই জিনিসের ট্যাক্স 5%-এ নিয়ে আসা হয়েছে এবং তাদের যাতে প্রোডাকশন বাড়ানো যায়, তাদের যাতে বছরের শেষে আয় বাড়ানো যায় তার দিকে সরকার বিশেষ দৃষ্টি দিয়েছে এবং ভারতবর্ষের প্রত্যেক কৃষকের যাতে বার্ষিক আয় বাড়ে সেটার দিকে নজর আমাদের সরকার দিয়েছে। আরেকটা জিনিস বলা বাহুল্য যে স্বাস্থ্যের দিকে আমাদের সরকার নজর দিয়েছে। আগে আপনারা মেডিকেল কলেজ কিংবা গভর্নমেন্ট কলেজে ট্রিটমেন্ট করাতে যেতেন, অনেকের পোষাতো না বলে আপনারা প্রাইভেট সেক্টরে যেতেন এবং প্রাইভেট সেক্টরে ট্রিটমেন্ট করতে গেলে আপনারা ইন্স্যুরেন্স করাতেন 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা। তার সেই ইন্স্যুরেন্স করালে সেই ইন্স্যুরেন্সের জন্য আপনাদের জিএসটি দিতে হতো। আমাদের সরকার, মোদিজির সরকার, নির্মলা সীতারামনজির সরকার এইবার প্রথমবারের জন্য এই যে হেলথের উপরে যে ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্সটাকে 0% জিএসটি করে দিয়েছে। আপনারা এখন যদি হেলথের ইন্স্যুরেন্স করেন তাহলে স্বাস্থ্যজনিত কোনো কারণে জিএসটি দিতে হবে না। এটা আমাদের সব থেকে বড় উপলব্ধি আমাদের সরকার করেছে। আমাদের মোটামুটি ভাবে যে জিনিসটা বলা দরকার যে কৃষি কার্যে ভারতবর্ষের মানুষ সব থেকে বেশি ভাবে ব্যস্ত হয়ে আছে, তারপরে এমএসএমই গুলো আছে, যে প্রায় 11 কোটি লোক এমএসএমইর উপরে জড়িত আছে। আমি আর ডিটেলস যাচ্ছি না, অনেকগুলো কাজ আমাদের সরকার করেছে। একটা কথা বলা দরকার যে 140 কোটি ভারতবাসীর মধ্যে মোদিজির সরকার 2014 থেকে 2025-এর মধ্যে প্রায় 25 কোটি গরিব জনসাধারণকে দরিদ্র সীমার উপরে উঠিয়ে নিয়ে আসতে পেরেছে। এটা আমাদের একটা বিশেষ উপলব্ধি বলে আমি মনে করি। কংগ্রেসের আমলে ট্যাক্সের টেরোরিজম হয়েছে, আমাদের সরকার ট্যাক্সের যে সিম্পলিফিকেশন করে যাতে গরিব জনসাধারণকে ট্যাক্সের আওতার থেকে বের করে তাদেরকে যাতে বেনিফিট দেওয়া যায় এটা করেছে। সিমেন্ট থেকে আরম্ভ করে টিভি ফ্রিজকে এসেনশিয়াল আইটেমের মধ্যে এনেছে। ট্যাক্সেশন 30% থেকে 18%-এ এসেছে। খাওয়ার পদার্থগুলোকে ইউপিএ জামানাতে যে ট্যাক্স দিল তার অর্ধেক থেকেও কমিয়ে দিয়েছে। অনেকগুলো প্রোডাক্ট এরকম আছে যেগুলো 0% ট্যাক্সে নেমেছে। আমাদের আশা যে ভারতবর্ষের সব থেকে বড় যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে একটা ইউনিফাইড জিএসটি কমান্ড হচ্ছে। আগামী দিনে জিএসটির আরো সিম্পলিফিকেশন হবে, ভারতবর্ষের আরো মানুষ এই ট্যাক্সের আওতায় আসবে এবং ট্যাক্স দেবে সরকারকে স্বেচ্ছায় এবং সরকার সেই টাকা দিয়ে আমাদের অর্থনীতিকে পৃথিবীর 3 নম্বর অর্থনীতির দিকে নিয়ে যাবে এবং ভারতবর্ষকে একটা বৈভবশালী পরিস্থিতিতে এই ট্যাক্সের মাধ্যমে ইকোনমিক্যালি ড্রিভেন সোসাইটি হিসাবে আমরা দাঁড় করাতে পারবো, এরকম একটা মনস্থির আমাদের। আমার আর সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই যে কর মানে ট্যাক্স রিডিউস করা হয়েছে আগামী প্রজন্মের, তো আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আমরা রিজলিউশন আমরা ধন্যবাদ জানিয়ে আমরা পত্র পাঠাবো। তার মধ্যে আজকে আমি এখান থেকে শুরুয়াত করছি। রিজলিউশন অন reduction of GST rates on major item। তো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি এই সর্বপ্রথম যে রিজলিউশন ধন্যবাদ সূচক পত্র আমরা পাঠাবো, সেটা যে আমরা তার সিদ্ধান্ত নিয়েছি। আমি তার শুরুয়াত আমাদের পার্টির তরফ থেকে এমপি রাজ্যসভা নয়,
প্রেসিডেন্ট অফ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের তরফ থেকে আমি পূর্ণ এই রেজলিউশনটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রেরণ করব। ম্যাচ ক্রিকেট যখন খেলা হয় আপনি গিয়ে বলবেন না যে ফার্স্ট ইনিংস না খেলে আপনি আগে সেকেন্ড ইনিংস ব্যাটিং করে নেবেন। তো আগে আপনার যে ইনিংসটা খেলবে ওটাকে ফার্স্ট ইনিংসই বলবে, ওটাকে সেকেন্ড ইনিংস বলবে না। তো জিএসটি কংগ্রেস আমলে 70-80 দশকে করার সুযোগ ছিল, কংগ্রেস সরকার কোনোদিন করেনি। 2014-তে আসার পরে 2017-তে আমরা জিএসটি করেছি এবং জিএসটি 2.0 আমরা 8 বছরে আসতে পেরেছি। আমাদের পারফরমেন্স আমরা ভালো বলে ভাবি এবং আপনারা কিছুদিনের মধ্যে আবার জিএসটি 3.0 দেখবেন। তো আপনি এটা বলতে পারবেন না যে আমি 8 বছরে আমরা লস হয়েছে, লস হয়নি। আপনার প্রশ্নটার ফ্রেমিং এর মধ্যে একটু আমার মনে হয় চেঞ্জ করা দরকার। আপনি একটা ধাপ না করে পরবর্তী ধাপে যেতে পারবেন না। সিম্পলিফিকেশন করার জন্য ভারতবর্ষে 30টা রাজ্য আছে, এই রাজ্যর পরিচালনা করার সরকার, কংগ্রেস, বিজেপি ছাড়াও আরো রিজনাল পার্টি আছে। সবাইকে এক প্ল্যাটফর্মে এনে সবাইকে ইউনানিমাস ডিসিশন নিয়ে আসা সময় সাপেক্ষ ব্যাপার। 8 বছরে এসেছে, আমার মনে হয় ভালো। আর আপনি নিশ্চয়ই জানেন যে 2.0 যে ডিসিশনটা হয়েছে, ইট ওয়াজ এন ইউনানিমাস ডিসিশন। প্রত্যেক রাজ্যের প্রত্যেক দলের ফাইন্যান্স মিনিস্টার ভারতবর্ষের ফাইন্যান্স মিনিস্টার সঙ্গে এক ঐকমত পোষণ করে এই স্ল্যাবে এসেছে। তাহলে কি এতদিন অতিরিক্ত কর দিতে হয়েছে বিষয়টা? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। তাহলে কর কমানোর যে কালকে মহামান্য আমাদের প্রধানমন্ত্রী মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন এবং নবরাত্রির উনার যে উপাসের যে প্রথম দিনের নবরাত্রির প্রথম রাত্রি উনি আমাদের ত্রিপুরা মাতার পাদদেশে এসে এখানে পুজো করবেন এবং আমাদের সঙ্গে কিছু সময় উনি কাটাবেন। আমরা পার্টির তরফ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই এবং আমরা সুস্বাগতম জানানোর জন্য আমরা অধীর অপেক্ষায় আছি। ধন্যবাদ। দেখুন, আপনি প্রশ্ন করেছেন যে আমাদের হেজামারাতে আমাদের একজন কার্যকর্তা মঙ্গলদেব বর্মা গুরুতর আহত হয়েছে। আমরা খোঁজখবর নেওয়া হয়েছে, খোঁজখবর নিচ্ছি, জিবি হাসপাতালে আছেন। কিছুক্ষণ পর আমি আমার প্রভারী এবং আমাদের সংগঠন মন্ত্রী ত্রিপুরা রাজ্যে আছেন, উনি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে উনি গেছেন আমাদের কার্যক্রমকে দেখার জন্য। উনি ফিরে আসলেই আমরা জিবি হাসপাতালে যাব। ইতিমধ্যে আমার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, যেই হোক এটা রেহাই করা হবে। তার আগেও আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আমরা এই ত্রিপুরা রাজ্যে আমরা শান্তি শৃঙ্খলা এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটা আমাদের ল অ্যান্ড অর্ডার, সেটাকে নিয়ন্ত্রণ রেখে আমাদের সরকার কাজ করে চলছে। এর মধ্যে যারা এই কর্মের সঙ্গে জড়িত তাদের কাউকেই ছাড়া হবে না, সে যে কেউ হতে পারে, এবং তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা ইতিমধ্যে করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সেখানে আলাপ আলোচনা হয়েছে। মঙ্গলবাবু সরাসরি তীব্রতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন নাম দাম দিয়ে, সেই বিষয়টা কি বলবেন? নিশ্চয়ই এফআইআর হবে এবং কাউকে, আমি তো বলছি যে কাউকে রেহাই করা হবে না, সে যে কেউ হোক, যে কোনো রাজনৈতিক দলের হতে পারে। হ্যাঁ, কার সঙ্গে? না না, আমি তো পার্টির, আমি বিজেপির প্রেসিডেন্ট। আমার কর্মী আহত হয়েছে, আমার কর্মী আক্রান্ত হয়েছে, আমি অন্য কারোর সঙ্গে কেন কথা বলবো? আমি আমার রাজ্যের প্রশাসন রয়েছে, আমার মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার সঙ্গে কথা হয়েছে। এটা তো পরের কথা, এটা পরের কথা। আমরা এফআইআর করব এবং আইনের শাসন ত্রিপুরা রাজ্যে চালু হয়েছে, আইনের প্রতি আমাদের আস্থা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে যেই আমাদের কার্যকর্তার উপর আক্রমণ হলে আমরা কাউকে ছেড়ে রেহাই করে কথা বলবো না এবং আইনের পথে চলবে, আইন তার সুযোগ্য ব্যবস্থা নেবে। ধন্যবাদ সবাইকে। সর্বপ্রথমে আমি আপনাদের মাধ্যমে জানাই যে আমাদের নতুন করে আমাদের এই জিএসটি রিফর্ম, অর্থাৎ এই আগামী প্রজন্মের জন্য যে জিএসটি যে সংস্করণ হয়েছে, তার জন্য আপনাদের মাধ্যমে আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
এবং শুভেচ্ছা জানাচ্ছি যে উনি একটা যুগান্তকারী সিদ্ধান্ত ভারতবাসীর কাছে উপহার স্বরূপ দিয়েছেন। আগামী 22 সেপ্টেম্বর থেকে এই জিএসটির যে নতুন রিফর্ম হয়েছে তা লাগু হতে যাচ্ছে। মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের বিশেষ করে এই দুর্গা উৎসব, আসন্ন যে দুর্গা উৎসবে সবচেয়ে বড় উপহার উনি আমাদেরকে দিয়েছেন। আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফ থেকে উনাকে অসংখ্য এবং রাজ্যবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে আমাদের 1 জুলাই 2017 সালে প্রথম আমাদের এই ভারতবর্ষের জিএসটি লাগু হয়েছিল। 17টি ভিন্ন কর এবং 13টি সেস একত্রিত করে অভিন্ন কর ব্যবস্থা অর্থাৎ জিএসটি সেই সময় ফর্ম করা হয়েছিল এবং এই 2025 সালে আগামী 22 সেপ্টেম্বর যে নতুন সংস্করণ এগিয়ে আসছে তাতে আমাদের অনেক জায়গায় ট্যাক্স রিডিউস করে, বিশেষ ক্ষেত্রে এই ট্যাক্স রিডিউস করে আমাদের গরিব মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক সকল স্তরের মানুষকে যে উপহার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী দিয়েছেন, আমি আবারও আপনাদের মাধ্যমে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন ক্ষেত্রে এক অভূতপূর্ব যে ট্যাক্স রিডিউস করা হয়েছে সেটা আমাদের কাছে সবচেয়ে বেশি আমাদের যে জীবন চলাচল তার ব্যবস্থার মধ্যে একটা নিদর্শন তৈরি করেছে। আমরা জানি যে আমাদের আগে যে স্ল্যাবগুলি ছিল এখন 5%, 12% দুইটা স্ল্যাবে আমাদেরকে সেখানে ট্যাক্স দিতে হবে, যার ফলে আমাদের আগে যেরকম মাখন, ঘি, দুধ, দুগ্ধজাত তেল, জ্যাম, বাদাম, পেস্ট সেখানে 12% ট্যাক্স দিতে হতো, এখন সেটা রিডিউস করে 5%-এ চলে এসেছে। আমাদের যে চকলেট 31% যেখানে ট্যাক্স ছিল সেটা 5%-এ চলে এসেছে। মিষ্টি ও মিষ্টি জাতীয় খাদ্য যেখানে আগে 21% ট্যাক্স ছিল সেখানে 5%-এ চলে এসেছে। আমরা জানি যে গৃহস্থালী প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলিতেও আমাদের ট্যাক্স যে 27%, 17% আলাদা ভাবে বিভক্ত ছিল সেটা এখন রিডিউস করে 5%-এ চলে এসেছে। বাঁশের আসবাবপত্র যেটা আমরা গৃহস্থালীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে, যেখানে 23% ট্যাক্স ছিল সেখানে 5%-এ নেমে এসেছে। রান্নাঘরের জিনিসপত্র, সেই জিনিসপত্র রান্না করার সময় যে জিনিসগুলি ব্যবহার করা হয়, প্রেসার কুকার থেকে শুরু করে বিভিন্ন টেবিল, ডাইনিং টেবিল থেকে শুরু করে যেই জিনিস আমরা ব্যবহার করতাম 28%-এর ট্যাক্সের আওতায় ছিল, এখন মাত্র সেটা 5%-এ চলে এসেছে। ইলেকট্রিক সামগ্রী সেটা সেই ক্ষেত্রেও ট্যাক্স রিডিউস করা হয়েছে এবং বস্ত্র ও পোশাক ক্ষুদ্র শিল্পে নতুন গতি এসছে। যেখানে আগে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি, বস্ত্র, আমরা যেগুলি পোশাক এবং যে বস্ত্র আমরা ব্যবহার করি সেইখানেও ট্যাক্সের সেখানে রিডিউস করা হয়েছে, 5%-এ চলে আসে। স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের স্বাস্থ্য এবং চিকিৎসার ক্ষেত্রে আমাদের সেখানে ট্যাক্স অনেক, যেটা 12% ছিল সেটা 5% আসছে। পাশাপাশি জীবনদায়ী ওষুধগুলিতে 0% ট্যাক্স সেখানে করা হয়েছে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। শিক্ষা ক্ষেত্রে যেখানে আমাদের ট্যাক্স আগে বেশি ছিল সেটাকেও 12% ছিল, সেটাকেও আমাদের 5%-এ রিডিউস করা হয়েছে। খেলাধুলার সামগ্রী, বিনোদনের সামগ্রী সেই ক্ষেত্রেও ট্যাক্স রিডিউস করা হয়েছে। যানবাহন চলাচল যাতে সহজ আরো করা যায় তার জন্য সেখানে ট্যাক্সের আমরা দেখেছি রিডিউস করা হয়েছে। শিল্প, হস্তশিল্প ও সংস্কৃতি শিল্পীদের ব্যবহৃত সামগ্রী সেখানে ট্যাক্স রিডিউস করা হয়েছে। কৃষি ক্ষেত্রে কৃষি যন্ত্রপাতি এই সমস্ত জিনিসগুলিকেও
সেখানে ট্যাক্স রিডিউস করা হয়েছে। আমি এই যে ট্যাক্স আমাদের নতুন কর আমাদের আগামী 22শে সেপ্টেম্বর সেটা চালু হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি এই যে নতুন ট্যাক্স এবং মানুষের জন্য যে কত উপযোগী হয়েছে এবং তার জন্য আমাদের ভারতবর্ষে যারা গরিব অংশের মানুষ, মধ্যবিত্ত পরিবার, আমাদের কৃষক, শ্রমিক, সরকারি কর্মচারী, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ তার লাভ নিতে পারবে এবং এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে জানাচ্ছি এবং এই ট্যাক্স যে রিডিউস হয়েছে তার জন্য আমরা বিভিন্নভাবে আমরা প্রচার প্রসার অভিযান আমরা সংগঠিত করব সেই সংকল্প নিয়েছি। আর ইতিমধ্যে জানেন যে আমাদের ত্রিপুরাবাসী হিসাবে আমরা গর্ববোধ করি যে আগামীকালকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী 22শে সেপ্টেম্বর উনি ত্রিপুরা রাজ্য সফরে আসছেন। ইতিমধ্যেই আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ওইখানে উনি পূজা দেবেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এবং নতুন রূপে প্রসাদ প্রকল্পে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে রিনোভেশন করা হয়েছে, তারও দ্বার উদ্ঘাটন আমাদের দেশের প্রধানমন্ত্রী করবেন। আমি সমস্ত রাজ্যবাসীর তরফ থেকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে উনাকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কারণ আমাদের এত বড় আমাদের ঐতিহাসিক সিদ্ধান্ত, প্রধানমন্ত্রী এত উপহার আমাদেরকে দিয়েছেন, আর তৎসঙ্গে ত্রিপুরাতে এসে উনি সেটা আরো বেশি আমাদের কাছে গর্বের বিষয় হয়ে গেছেন, আনন্দের বিষয় হয়ে গেছেন। আমরা উনাকে স্বাগত জানার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা উনাকে এই ত্রিপুরার সুন্দরী পূর্ণভূমিতে আমি উনাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাননীয় যিনি প্রভারী, উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভা মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রভারী তথা প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় মহোদয়, উপস্থিত আছেন ইন্টেলেকচুয়াল সেলের কনভেনার ডক্টর জওহরলাল সাহা মহোদয়। আজকের এই সাংবাদিক एक दो तीन चार
नमस्ते सदा वत्सल আজকের যে কর্মসূচি মহালয়া পথসঞ্চলন সেটা আমাদের চিরাচরিত প্রথা। আমরা প্রত্যেক বছর এই মহালয়াতে সঞ্চালন করে থাকি। এর ব্যতিক্রম এই বছর না, এই একই পদ্ধতিতে আমরা আমাদের পথসঞ্চলন করছি। মেসেজটা কি দিচ্ছে? মেসেজ, আমরা সমাজে পরিবর্তন চাই। পঞ্চ পরিবর্তনের মাধ্যমে সমাজে পরিবর্তন আসুক, রাজ্য রাষ্ট্র গঠিত হোক, সবাই সুশৃঙ্খলভাবে চলুক, এর অধীনে সবাই চলুক, পরিবেশ রক্ষা করুক, নাগরিক শিষ্টাচার সবাই মেনে চলুক, এবং এইভাবেই সমাজ পরিবর্তন হবে। আর এই সমাজ পরিবর্তনটাই আমরা চাচ্ছি। রণধীর চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়। এবং ফটো বা সেলফি তুলে ফেসবুকে কেউ শেয়ার করবো না। এটা প্রচার বিভাগ আছে, সঙ্গে প্রচার বিভাগের কাজ প্রচার বিভাগ করবে। আমরা চকলেট পাচ্ছি, চকলেটের যে খোসাগুলো আমরা পকেটে নিয়ে নেব, মাঠের মধ্যে ফেলবো না, মাঠ নোংরা করবো না। প্রথম প্রতীক যে সংকল্প, দ্বিতীয় প্রতীক প্রেম সংকল্প।
ওই তোমার জিজ্ঞান ওই জয় রে না তুই অপরা আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায়
অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ, মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো।
আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে, আমাদের মধ্যে যেন হিংসা হানাহানি বিদ্বেষ না থাকে, আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে, আমাদের মধ্যে যেন হিংসা হানাহানি বিদ্বেষ না থাকে, আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়।
হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাবো। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে
আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের এই সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের
এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশাল করে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশাল করে বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে।
আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ, মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায়
1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ, মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল। প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল
এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ, মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে
আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা আমি চাই যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ে এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা আমি চাই যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয়
শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন,
আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশাল করে এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশাল করে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশাল করে বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশাল করে এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশাল করে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশাল করে বিভিন্ন প্রান্ত থেকে
সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি। বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ে এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে
কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ে এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ, মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি
সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো, আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবেন। এই গাছগুলি থেকে আরো পরে রাউন্ড পরিস্থিতি আসেনি সমস্যা। আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নাই। বারবার ফোন করার পরেও দিমু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার আইছে না। আমরা ডায়ালিসিস রুগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্ট ইতিমধ্যেই শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে। তারা তো দোস্তুর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে গেছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কীভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি খোয়াই জেলা হাসপাতাল থেকে। খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না। যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ান লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারে। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন? এটা আজকে আমি যতদিন যেটা ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হয়েছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু আয়া বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখবেন। এই গাছগুলি থেকে আরো পরে রাউন্ড বহনের কোনো পরিস্থিতি আসেনি ডায়ালিসিস সমস্যা। আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নাই। বারবার ফোন করার পরেও দিমু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার আইছে না। আমরা ডায়ালিসিস রুগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্ট ইতিমধ্যেই শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে। তারা তো দোস্তুর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে গেছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কীভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি খোয়াই জেলা হাসপাতাল থেকে। খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না। যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ান লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারে। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন? এটা আজকে আমি যতদিন যেটা ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হয়েছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু আয়া বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখবেন। এই গাছগুলি থেকে আরো পরে রাউন্ড বহনের কোনো পরিস্থিতি আসেনি ডায়ালিসিস সমস্যা। আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নাই।
বারবার ফোন করার পরেও দিমু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার আইছে না। আমরা ডায়ালিসিস রুগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্ট ইতিমধ্যেই শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে, তারা তো দোস্তুর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে গেছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কীভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি খোয়াই জেলা হাসপাতাল থেকে। খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না। যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ান লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারে। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন? এটা আজকে আমি যতদিন ধরে ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হয়েছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু আইয়া বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলি আপনারা একটু দেখবেন। এই গাছগুলি থেকে আরো পরে রাউন্ড বহনের কোন পরিস্থিতি আছে না? ডায়ালিসিস বিভাগে সমস্যা আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নাই। বারবার ফোন করার পরেও দিমু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার আইছে না। আমরা ডায়ালিসিস রুগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্ট ইতিমধ্যেই শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে, তারা তো দোস্তুর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে গেছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কীভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি খোয়াই জেলা হাসপাতাল থেকে। খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না। যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ান লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারে। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন? এটা আজকে আমি যতদিন ধরে ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হয়েছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু আইয়া বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলি আপনারা একটু দেখবেন। এই গাছগুলি থেকে আরো পরে রাউন্ড বহনের কোন পরিস্থিতি আছে না? ডায়ালিসিস বিভাগে সমস্যা আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নাই। বারবার ফোন করার পরেও দিমু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার আইছে না। আমরা ডায়ালিসিস রুগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্ট ইতিমধ্যেই শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে, তারা তো দোস্তুর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে গেছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কীভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি খোয়াই জেলা হাসপাতাল থেকে। খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না। যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ান লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারে। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন? এটা আজকে আমি যতদিন ধরে ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হয়েছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু আইয়া বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলি আপনারা একটু দেখবেন। এই গাছগুলি থেকে আরো পরে রাউন্ড বহনের কোন পরিস্থিতি আছে না? ডায়ালিসিস বিভাগে সমস্যা আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নাই। বারবার ফোন করার পরেও দিমু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার আইছে না।
আমরা ডায়ালিসিস রোগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্ট ইতিমধ্যেই শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে, তারা তো দোস্তুর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে গেছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কিভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি। খোয়াই জেলা হাসপাতাল থেকে? খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না, যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ান লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারের। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন? এটা আজকে আমি যতদিন ধরে ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা, কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হয়েছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু আয়া বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলি আপনারা একটু দেখবেন। এই গাছগুলি থেকে আরো পরে রাউন্ড বহনের কোন পরিস্থিতি আছে না? ডায়ালিসিস বিভাগে? সমস্যা আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নাই। বারবার ফোন করার পরেও দিম্মু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার আইছে না। আমরা ডায়ালিসিস রোগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্ট ইতিমধ্যেই শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে, তারা তো দোস্তুর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে গেছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কিভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি। খোয়াই জেলা হাসপাতাল থেকে? খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না, যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ান লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারের। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন? এটা আজকে আমি যতদিন ধরে ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা, কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হয়েছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু আয়া বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলি আপনারা একটু দেখবেন। এই গাছগুলি থেকে আরো পরে রাউন্ড বহনের কোন পরিস্থিতি আছে না? ডায়ালিসিস বিভাগে? সমস্যা আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নাই। বারবার ফোন করার পরেও দিম্মু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার আইছে না। আমরা ডায়ালিসিস রোগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্ট ইতিমধ্যেই শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে, তারা তো দোস্তুর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে গেছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কিভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি। খোয়াই জেলা হাসপাতাল থেকে? খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না, যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ান লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারের। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন? এটা আজকে আমি যতদিন ধরে ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা, কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হয়েছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু আয়া বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলি আপনারা একটু দেখবেন। এই গাছগুলি থেকে আরো পরে রাউন্ড বহনের কোন পরিস্থিতি আছে না? ডায়ালিসিস বিভাগে? সমস্যা আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নাই। বারবার ফোন করার পরেও দিম্মু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার আইছে না। আমরা ডায়ালিসিস রোগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্ট ইতিমধ্যেই শুরু হইতেছে
এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে। তারা তো দস্তুর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে গেছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কিভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি খোয়াই জেলা হাসপাতাল থেকে। খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না। যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ান লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারের। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন? এটা আজকে আমি যতদিন ধরে ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা, কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হয়েছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু আইয়া বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলি আপনারা একটু দেখবেন। দেখতে পাচ্ছেন যে জনগণের সমস্যার সমাধানে যতটা উদ্যোগ হওয়ার কথা সরকারের, তা না করে সরকার এই সময়ে দেখছি প্রধানমন্ত্রী আশাকে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী আশাকে বেশি উৎসাহিত দেখাচ্ছে। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, আপনারা জানেন। আজকে আমরা কলেজ স্থিত পিডব্লিউডির আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছি। আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা, যেগুলো গ্রামও আগেও আমরা দেখেছি, গ্রামও এমন রাস্তা নেই, যেগুলো শহরের রাস্তা হয়ে আছে। পুরো আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজে আমরা দেখেছি, এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে গেছি। আজকে পিডব্লিউডির আধিকারিকের কাছে আমরা মিলিত হয়েছি। জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে, পুরনো জেলখানার পেছনে যে রাস্তা, ওই রাস্তায় এমন ভগ্নদশা হয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। মানে চলাচলের অযোগ্য, দীর্ঘদিন ধরে মানে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক পরিকল্পনার ফলে স্মার্ট সিটির যে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট সিটি যদি কাজটা করতো, তাহলে আমাদের এই রাস্তাগুলো এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা জনগণের সমস্যা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি। আমরা চাই, ওনাকে বলেছি যে সুষ্ঠু কাজগুলো অতি পূজার আগে অতি শীঘ্রই যাতে করার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, না আমি হ্যাঁ, এটা আমি করে দেবো। সেটা না না বোঝা পড়ে না, ওখানে যতগুলো প্রটোকল আছে আমি সব বানাই দেবো, এটা করে দেবো আমি। ওখানে আমার কাজ হতেছে অ্যাকচুয়ালি আজকাল কালকে জেলগুলোর এই রাস্তা দিয়ে ঢুকেন, গ্রামে নাই, গ্রামে, শহরে তো নাই, গ্রামে এমন রাস্তা নাই। মানে মনে হইতেছে গর্ত হয়ে গেছে বা কুয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিহার অবস্থা না, জেলখানার ঠিক পাশে যে রোডটা, আর আমাদের পেছনের রোডটা, জেলখানা, পুরোনো জেলখানার পেছনে বেহাল অবস্থা, পশ্চিমেরটা আরো বেশি বেহাল, আরো বেশি বেহাল। আর
স্মার্ট সিটির যে কাজটি করতেছে আপনি কি সম্ভবত বিজ্ঞানসম্মত না পরিকল্পনা এই ব্যাপারে আপনি কতটুকু বলবেন? এটা আমাদের ধারণাতে নাই, কিন্তু এই রাস্তাটি করার ক্ষেত্রে করার পরে চলাচল একদম অযোগ্য। যে ইন্ডিয়া আসলে এত বড়, এখন যে ইন্ডিয়া গেছে রাস্তার বাঁধের উপরে এবং বাঁধের নিচে রাস্তা দেখার অবস্থা, জনগণের দাবিটি আমরা উল্লেখ করলাম আর একদিকে আমরা মুখে করি। আচ্ছা, এটা আমি বলতেছি এই যে এই এমবেকমেন্ট রোড যে রাস্তাটা আছে, এই রাস্তা তখন ইনক্লুডেড যখন আপনার কাছে অলরেডি টেন্ডার করা আছে, টেন্ডার করার পরবর্তীতে আমরা পাইও হয়েছি, মানে কাজ শুরু দেবো না। দেন একটা তো ওয়ার্ক করছিলাম এখানে একটু কিছু ইয়ে দিয়ে হইল। আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের সমস্যার সমাধানে যতটা উদ্যোগ হওয়ার কথা সরকারের, তা না করে সরকার এই সময়ে দেখছি প্রধানমন্ত্রী আশাকে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী আশাকে বেশি উৎসাহিত দেখাচ্ছে। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, আপনারা জানেন। আজকে আমরা কলেজ স্থিত পিডব্লিউডির আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছি। আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা, যেগুলো গ্রামও আগেও আমরা দেখেছি, গ্রামও এমন রাস্তা নেই যেগুলো শহরের রাস্তা হয়ে আছে। পুরো আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজে আমরা দেখেছি, এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে গেছি। আজকে পিডব্লিউডির আধিকারিকের কাছে আমরা মিলিত হয়েছি। জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে, পুরনো জেলখানার পেছনে যে রাস্তা, ওই রাস্তায় এমন ভগ্নদশা হয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি, মানে চলাচলের অযোগ্যে। দীর্ঘদিন ধরে মানে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক পরিকল্পনার ফলে স্মার্ট সিটির যে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট সিটি যদি কাজটা করতো, তাহলে আমাদের এই রাস্তাগুলো এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা জনগণের সমস্যা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি। আমরা চাই, আপনাকে বলেছি যে সুষ্ঠু এই কাজগুলো অতি পূজার আগে অতি শীঘ্রই যাতে করার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, না আমি কবুল করি। উনি ক্লাবেরই জায়গা। হ্যাঁ, এটা আমি করে দিই। সেটা না না বোঝা পড়ে না, ওখানে যতগুলো প্রটোকল আছে আমি সব বানাই দিই, এটা করে দিই আমি। ওখানে আমার কাজ হতেছে অ্যাকচুয়ালি আজকাল কালকে জেল রোডের এই রাস্তা দিয়ে ঢুকেন, গ্রামে নাই, গ্রামে শহরে তো নাই, গ্রামে এমন রাস্তা নাই। মানে মনে হইতেছে গর্ত হয়ে গেছে বা কুয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বেহাল অবস্থা। জেলখানার ঠিক পাশে যে রোডটা, আর আমাদের পেছনের রোডটা জেলখানা, পুরনো জেলখানার পেছনে বেহাল অবস্থা। পশ্চিমেরটা আরো বেশি বেহাল, আরো বেশি বেহাল। আর স্মার্ট সিটির যে কাজটি করতেছে আপনি কি সম্ভবত বিজ্ঞানসম্মত না পরিকল্পনা এই ব্যাপারে আপনি কতটুকু বলবেন? এটা আমাদের ধারণাতে নাই, কিন্তু এই রাস্তাটি করার ক্ষেত্রে করার পরে চলাচল একদম অযোগ্য। যে ইন্ডিয়া আসলে এত বড়, এখন যে ইন্ডিয়া গেছে রাস্তার বাঁধের উপরে এবং বাঁধের নিচে রাস্তা দেখার অবস্থা, জনগণের দাবিটি আমরা উল্লেখ করলাম আর একদিকে আমরা মুখে করি। আচ্ছা, এটা আমি বলতেছি এই যে এই এমবেকমেন্ট রোড যে রাস্তাটা আছে, এই রাস্তা তখন ইনক্লুডেড যখন আপনার কাছে অলরেডি টেন্ডার করা আছে, টেন্ডার করার পরবর্তীতে আমরা পাইও হয়েছি, মানে কাজ শুরু দেবো না। দেন একটা তো ওয়ার্ক করছিলাম এখানে একটু কিছু ইয়ে দিয়ে হইল। আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের সমস্যার সমাধানে যতটা উদ্যোগ হওয়ার কথা সরকারের, তা না করে সরকার এই সময়ে দেখছি প্রধানমন্ত্রী আশাকে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী আশাকে বেশি উৎসাহিত দেখাচ্ছে। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, আপনারা জানেন। আজকে আমরা কলেজ স্থিত পিডব্লিউডির আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছি। আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা, যেগুলো গ্রামও আগেও আমরা দেখেছি, গ্রামও এমন রাস্তা নেই যেগুলো শহরের রাস্তা হয়ে আছে। পুরো আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজে আমরা দেখেছি, এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে গেছি। আজকে পিডব্লিউডির আধিকারিকের কাছে আমরা মিলিত হয়েছি। জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে, পুরনো জেলখানার পেছনে যে রাস্তা, ওই রাস্তায় এমন ভগ্নদশা হয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি, মানে চলাচলের অযোগ্যে। দীর্ঘদিন ধরে মানে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক
পরিকল্পনার ফলে স্মার্ট সিটির যে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট সিটি যদি কাজটা করতো তাহলে আমাদের এই রাস্তাগুলো এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা জনগণের সমস্যা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি। আমরা চাই, ওনাকে বলেছি যে সুষ্ঠু এই কাজগুলো অতি পূজার আগে অতি শীঘ্রই যাতে করার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, না আমি কবুল করি। আর এটা যেটা উনি ক্লাবেরই জায়গা, হ্যাঁ এটা আমি করে দিব। সেটা না না বুঝা পড়ে না, ওখানে যতগুলো প্রটোকল আছে আমি সব বানাই দেব, এটা করে দেব আমি। ওখানে আমার কাজ হতেছে অ্যাকচুয়ালি আজকাল কালকে যদি জেল রোডের এই রাস্তা দিয়ে ঢুকেন, গ্রামে নাই, গ্রামে শহরে তো নাই, গ্রামে এমন রাস্তা নাই, মানে মনে হইতেছে গর্ত হয়ে গেছে বা কুয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বেহাল অবস্থা, জেলখানার ঠিক পাশে যে রোডটা, আর আমাদের পেছনের রোডটা, জেলখানা পুরোনো জেলখানার পেছনের রোডটা বেহাল অবস্থা হয়ে পশ্চিমবঙ্গটা আরো বেশি বেহাল, আরো বেশি বেহাল। আর স্মার্ট সিটির যে কাজটি করতেছে, আপনি কি সম্ভবত বিজ্ঞানসম্মত না পরিকল্পনা, এই ব্যাপারে আপনি কতটুকু বলবেন এটা আমাদের ধারণাতে নাই, কিন্তু এই রাস্তাটি করার ক্ষেত্রে করার পরে চলাচল একদম অযোগ্য। ড্রেন দিয়ে আসতে এত বড়, এখন ড্রেন দিয়ে গেছে রাস্তার বাঁধের উপরে এবং বাঁধের নিচে রাস্তা বেকার অবস্থা। জনগণের দাবিটি আমরা সুবিধা উল্লেখ করলাম, আর এক বিষয়ে আমরা মুখে করি। আচ্ছা এটা আমি বলতেছি, এই যে এই এমবেকমেন্ট রোড যে রাস্তাটা আছে, এই রাস্তা তখন ইনপুট যখন আপনার কাছে অলরেডি টেন্ডার করা আছে, টেন্ডার করার পর আমরা পাইও হয়েছি, মানে কাজ শুরু দেবো না। দেন একটা তো ওয়াল করছিলাম দেখছিলাম, এনে একটু কিছু ইয়ে দিয়ে হইল। আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের সমস্যার সমাধানে যতটা উদ্গ্রীব হওয়ার কথা সরকারের, তা না করে সরকার এই সময়ে দেখছি প্রধানমন্ত্রী আশাকে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী আশাকে বেশি উৎসাহিত দেখাচ্ছে। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, আপনারা জানেন। আজকে আমরা কলেজ স্থিত পিডব্লিউডির আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছি। আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা, যেগুলো গ্রামও আগেও আমরা দেখেছি, গ্রামও এমন রাস্তা নেই, যেগুলো শহরের রাস্তা হয়ে আছে। পুরো আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজে আমরা দেখেছি, এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে গেছি। আজকে পিডব্লিউডির আধিকারিকের কাছে আমরা মিলিত হয়েছি। জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে, পুরনো জেলখানার পেছনে যে রাস্তা, ওই রাস্তায় এমন ভগ্নদশা হয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, মানে চলাচলের অযোগ্য। দীর্ঘদিন ধরে মানে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক পরিকল্পনার ফলে স্মার্ট সিটির যে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট সিটি যদি কাজটা করতো তাহলে আমাদের এই রাস্তাগুলো এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা জনগণের সমস্যা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি। আমরা চাই, ওনাকে বলেছি যে সুষ্ঠু এই কাজগুলো অতি পূজার আগে অতি শীঘ্রই যাতে করার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, না আমি কবুল করি। আর এটা যেটা উনি ক্লাবেরই জায়গা, হ্যাঁ এটা আমি করে দিব। সেটা না না বুঝা পড়ে না, ওখানে যতগুলো প্রটোকল আছে আমি সব বানাই দেব, এটা করে দেব আমি। ওখানে আমার কাজ হতেছে অ্যাকচুয়ালি আজকাল কালকে যদি জেল রোডের এই রাস্তা দিয়ে ঢুকেন, গ্রামে নাই, গ্রামে শহরে তো নাই, গ্রামে এমন রাস্তা নাই, মানে মনে হইতেছে গর্ত হয়ে গেছে বা কুয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বেহাল অবস্থা, জেলখানার ঠিক পাশে যে রোডটা, আর আমাদের পেছনের রোডটা, জেলখানা পুরোনো জেলখানার পেছনের রোডটা বেহাল অবস্থা হয়ে পশ্চিমবঙ্গটা আরো বেশি বেহাল, আরো বেশি বেহাল। আর স্মার্ট সিটির যে কাজটি করতেছে, আপনি কি সম্ভবত বিজ্ঞানসম্মত না পরিকল্পনা, এই ব্যাপারে আপনি কতটুকু বলবেন এটা আমাদের ধারণাতে নাই, কিন্তু এই রাস্তাটি করার ক্ষেত্রে করার পরে চলাচল একদম অযোগ্য। ড্রেন দিয়ে আসতে এত বড়, এখন ড্রেন দিয়ে গেছে রাস্তার বাঁধের উপরে এবং বাঁধের নিচে রাস্তা বেকার অবস্থা। জনগণের দাবিটি আমরা সুবিধা উল্লেখ করলাম, আর এক বিষয়ে আমরা মুখে করি। আচ্ছা এটা আমি বলতেছি, এই যে এই এমবেকমেন্ট রোড যে রাস্তাটা আছে, এই রাস্তা তখন ইনপুট যখন আপনার কাছে অলরেডি টেন্ডার করা আছে, টেন্ডার করার পর আমরা পাইও হয়েছি, মানে কাজ শুরু দেবো না। দেন একটা তো ওয়াল করছিলাম দেখছিলাম, এনে একটু কিছু ইয়ে দিয়ে হইল। আপনারা
আজকে এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটি এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে সেই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ে এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাবো। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করেছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দ উৎফুল্লে কাটাবো।
ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে, আমাদের মধ্যে যেন হিংসা হানাহানি বিদ্বেষ না থাকে, আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় সমস্যা আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নেই। বারবার ফোন করার পরেও দিমু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার পাইছে না। আমরা ডায়ালিসিস রোগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্ট ইতিমধ্যে শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে, তারা তো দোস্তর মধ্যে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে গেছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কিভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি। খোয়াই জেলা হাসপাতাল থেকে? খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না, যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ানো লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারে। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে? এটা আজকে আমি যতদিন যেটা ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা, কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হচ্ছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের সমস্যার সমাধানে যতটা উদ্গ্রীব হওয়ার কথা সরকারের, তা না করে সরকার এই সময়ে দেখছি প্রধানমন্ত্রী আশাকে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী আশাকে বেশি উৎসাহিত দেখাচ্ছে। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, আপনারা জানেন। আজকে আমরা কলেজস্থিত পিডব্লিউডির আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছি। আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা, যেগুলো গ্রামও আগেও আমরা দেখেছি গ্রামও এমন রাস্তা নেই, যেগুলো শহরের রাস্তা হয়ে আছে। তো আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজে আমরা দেখেছি, এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে গেছি। আজকে পিডব্লিউডির আধিকারিকের কাছে আমরা মিলিত হয়েছি। জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে, পুরনো জেলখানার পেছনে যে রাস্তা, ওই রাস্তায় এমন ভগ্নদশা হয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। মানে চলাচলের অযোগ্যে দীর্ঘদিন ধরে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক পরিকল্পনার ফলে স্মার্ট সিটির যে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট সিটি যদি কাজটা করতো তাহলে আমাদের এই রাস্তাগুলো এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা জনগণের সমস্যা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি। আমরা চাই, আপনাকে বলেছি যে সুষ্ঠু কাজগুলো অতি পূজার আগে অতি শীঘ্রই যাতে করার জন্য। ধন্যবাদ। জেল রোডের কি রাস্তা দিয়ে ঢুকেন? গ্রামে নাই, গ্রামে, শহরে তো নাই, গ্রামে এমন রাস্তা নাই। মানে মনে হইতেছে গর্ত হয়ে গেছে বা কুয়া হয়ে গেছে।
বেহাল অবস্থা, একটা জেলখানার ঠিক পাশে যেগুলো, আর আমাদের পেছনের রোডে জেলখানা, পুরোনো জেলখানার পেছনের রোডে বেহাল অবস্থা, পশ্চিমেরটা আরো বেশি বেহাল, আরো বেশি বেহাল। আর স্মার্ট সিটির যে কাজগুলো আছে সম্ভবত বিজ্ঞানসম্মত পরিকল্পনা এই ব্যাপারে আপনি বলবেন আমাদের কিন্তু এই রাস্তাটি করার ক্ষেত্রে করানোর পরে চলাচল একদম অযোগ্য। যে ইন্ডিয়া এত বড় এখন হয়ে গেছে রাস্তার বাঁধের উপরে বাঁধের নিচে বেকার অবস্থা, জনগণের দাবিটি আমরা শুনতে বললাম। আর এক বিষয়ে আমার আচ্ছা এটা আমি বলতেছি, এই যে এই এমপিএল রোড যে রাস্তাটা আছে, এই রাস্তা তখন ইম্প্রুভমেন্টের জন্য আমার কাছে অলরেডি টেন্ডার করা আছে। টেন্ডার করার পরবর্তীতে আমরা পাইও হয়েছি, আমরা কাজ করে দেবো না। একটা তো ওয়ার্ক করছিলাম এখানে একটু কিছু ইয়ে কি হইল, ঠিক আছে না আমি কবুল উনি তাদেরই জানা। হ্যাঁ এটা আমি করে দেবো সেটা না না বুঝতে পারো না, কখনোই যতগুলো প্রকল্প আছে আমি সব বানাই দেবো, এটা করে দেবো আমি। ওখানে আমার কাজ করতেছে একচুয়ালি আজকে কালকে শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি
বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা মানে সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। চার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় সমস্যা আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নাই। বারবার ফোন করার পরেও দিমু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাইছে না। আমরা ডায়ালিসিস রোগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়। শ্বাসকষ্ট ইতিমধ্যে শুরু হইতেছে এবং ভিতরে আরো 5 জন পেশেন্ট আছে।
তারা তো দোস্তুর মধ্যে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে আছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব দেয় তাহলে আমরা মানে পরিষেবা নিব কিভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি। ঠিক আছে, খোয়াই জেলা হাসপাতাল থেকে? খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না। যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা, ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ানো লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারে। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন? এটা আজকে আমি যতদিন ধরে ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা, কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হচ্ছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু আয়া বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলি আপনারা একটু দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের সমস্যার সমাধানে যতটা উদ্গ্রীব হওয়ার কথা সরকারের, তা না করে সরকার এই সময়ে দেখছি প্রধানমন্ত্রী আশাকে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী আশাকে বেশি উৎসাহিত দেখাচ্ছে। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, আপনারা জানেন। আজকে আমরা কলেজ স্থিত পিডব্লিউডির আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছি। আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা, যেগুলো গ্রামও আগেও আমরা দেখেছি, গ্রামও এমন রাস্তা নেই যেগুলো শহরের রাস্তা হয়ে আছে। পুরো আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজে আমরা দেখেছি, এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে গেছি। আজকে পিডব্লিউডির আধিকারিকের কাছে আমরা মিলিত হয়েছি। জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে, পুরনো জেলখানার পেছনে যে রাস্তা, ওই রাস্তায় এমন ভগ্নদশা হয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। মানে চলাচলের অযোগ্য। দীর্ঘদিন ধরে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক পরিকল্পনার ফলে স্মার্ট সিটির যে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট সিটি যদি কাজটা করত, তাহলে আমাদের এই রাস্তাগুলো এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা জনগণের সমস্যা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি। আমরা চাই, ওনাকে বলেছি যে সুষ্ঠু কাজগুলো অতি পূজার আগে অতি শীঘ্রই যাতে করার জন্য। ধন্যবাদ। জেল রোডের কি রাস্তা দিয়ে ঢুকেন? গ্রামে নাই, গ্রামে, শহরে তো নাই, গ্রামে এমন রাস্তা নাই। মানে মনে হইতেছে বদ্ধ হয়ে গেছে বা কুয়ো হয়ে গেছে। বিহাল অবস্থা। জেলখানার ঠিক পাশে যে রোডটা, আর আমাদের পেছনের রোডটা, জেলখানা, পুরনো জেলখানার পেছনে বেহাল অবস্থা হয়ে গেছে। আরো বেশি বেহাল, আরো বেশি বেহাল। স্মার্ট সিটির যে কাজটা করতেছে, সম্ভবত বিজ্ঞানসম্মত না পরিকল্পনা, এই ব্যাপারে আপনি বলবেন আমাদের কিন্তু এই রাস্তাটি করার ক্ষেত্রে, করার পরে চলাচল একদম অযোগ্য। ড্রেন দিয়ে আসতে এত বড়, এখন ড্রেন দিয়ে গেছে বাঁধের উপরে, বাঁধের নিচে বেকার অবস্থা। জনগণের দাবিটি আমরা শুনতে বললাম, আর এক বিষয়ে আমার আচ্ছা, এটা আমি বলতেছি, এই যে এই এভিএন রোড যে রাস্তাটা আছে, এই রাস্তা তখন ইনক্লুডেড যখন আপনার কাছে কোয়ালিটি টেন্ডার করা আছে, টেন্ডার করার পদ্ধতিতে আমরা পাইও হয়েছি, মানে কাজ শুরু দেবো। একটা তো ওয়ার্ক করছিলাম, দেখছি এখানে একটু কিছু ইয়ে কি হইল, ঠিক আছে না, আমি হ্যাঁ এটা আমি করে দিই। সেটা না না বোঝা পড়ে না, ওখানে যতগুলো কর্তব্য আছে আমি সবার আগে এটা করে দেবো। মানে আমার কাজ করতেছে যদি Thank you.
আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে সেই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ে এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর হইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা আমি চাই, যেন
আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় সমস্যা আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নাই। বারবার ফোন করার পরেও দিমু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার আইছে না। আমরা ডায়ালিসিস রোগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্ট ইতিমধ্যে শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে, তারা তো দোস্তর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে আছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব দেয় তাহলে আমরা মানে পরিষেবা নিব কিভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি খোয়াই জেলা হাসপাতাল থেকে। খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না। যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা, ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে দেওয়ানো লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারে। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতাছে এমন? এটা আজকে আমি যতদিন ধরে ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা, কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হচ্ছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের সমস্যার সমাধানে যতটা উদ্গ্রীব হওয়ার কথা সরকারের, তা না করে সরকার এই সময়ে দেখছি প্রধানমন্ত্রী আশাকে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী আশাকে বেশি উৎসাহিত দেখাচ্ছে। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, আপনারা জানেন। আজকে আমরা কলেজস্থিত পিডব্লিউডির আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছি। আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা, যেগুলো গ্রামও আগেও আমরা দেখেছি, গ্রামও এমন রাস্তা নেই যেগুলো শহরের রাস্তা হয়ে আছে। ধরুন আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজে আমরা দেখেছি, এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে গেছি। আজকে পিডব্লিউডির আধিকারিকের কাছে আমরা মিলিত হয়েছি। জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে, পুরনো জেলখানার পেছনে যে রাস্তা, ওই রাস্তায় এমন ভগ্নদশা হয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। মানে চলাচলের অযোগ্যে দীর্ঘদিন ধরে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক পরিকল্পনার ফলে স্মার্ট সিটির যে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট সিটি যদি কাজটা করত, তাহলে আমাদের এই রাস্তাগুলো এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা জনগণের সমস্যা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি। আমরা চাই, ওনাকে বলেছি যে সুষ্ঠু কাজগুলো অতি পূজার আগে অতি শীঘ্রই যাতে করার জন্য। গ্রামে নাই, গ্রামে শহর তো নাই, গ্রামে এমন রাস্তা নাই। মানে মনে হইতেছে বন্ধ হয়ে গেছে বা কুয়ো হয়ে গেছে, বিহাল অবস্থা। আসে আর আমাদের পেছনের পূর্ণ যাত্রা বেহাল অবস্থা, পশ্চিমবঙ্গটা আরো বেশি বেহাল, আরো বেশি বেহাল। স্মার্ট সিটি যে কাজটা করতেছে সম্ভবত
বিজ্ঞান সম্মত পরিকল্পনা এই ব্যাপারে আপনি কতটুকু বলবেন আমাদের আমাদের লাইফ কিন্তু এই রাস্তাটি করার ক্ষেত্রে করানোর পরে চলাচল একদম অযোগ্য। যে ইন্ডিয়া আসলে এত বড় এখন বেশি হয়ে গেছে রাস্তার বাঁধের উপরে এবং বাঁধের নিচে রাস্তা দেখার অবস্থা জনগণের দাবিটি আমরা উল্লেখ করলাম আর এক বিষয়ে আমরা মুখে বলি। আচ্ছা এটা আমি বলতেছি এই যে এই এমবিপেন্ট রোড যে রাস্তাটা আছে এই রাস্তাটা এখন ইম্প্রুভমেন্টের জন্য আপনার কাছে অলরেডি টেন্ডার করা আছে। টেন্ডার করার পদ্ধতিতে আমরা পাইও হয়েছি, মানে কাজ শুরু যাবো না। একটা তো ওয়াল করছিলাম দেখছি এনে একটু কিছু ইয়ে দিয়ে হইল, ঠিক আছে না আমি কমতো অনেক তাদেরই জায়গা। হ্যাঁ এটা আমি বলে দেবো সেটা না না পছন্দ না কখনোই যতগুলো প্রকল্প আছে আমি সব বানাই দিয়ে দেবো, এটা বলে দিয়ে দেবো। আমার কাজ করতেছে আজকে শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল।
আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশাল করে এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশাল করে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশাল করে বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা মানে সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর হইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। চার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহাবাসী। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় গাছগুলি থেকে আরো পরে রাউন্ড সমস্যা আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নেই। বারবার ফোন করার পরেও দিমু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার আইছে না। আমরা ডায়ালিসিস রোগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়। শ্বাসকষ্ট ইতিমধ্যে শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে। তারা তো দোষের মধ্যে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়েছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কিভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি। খোয়াই জেলা হাসপাতাল থেকে? খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে
আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না, যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে দেওয়ানো লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারে। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতেছে? এটা আজকে আমি যতদিন যেটা ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা, কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হয়েছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, এগুলি আপনারা একটু দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের সমস্যার সমাধানে যতটা উদ্যোগ হওয়ার কথা সরকারের, তা না করে সরকার এই সময়ে দেখছি প্রধানমন্ত্রী আশাকে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী আশাকে বেশি উৎসাহিত দেখাচ্ছে। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, আপনারা জানেন। আজকে আমরা কলেজ স্থিত পিডব্লিউডির আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছি। আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা, যেগুলো গ্রামও আগেও আমরা দেখেছি গ্রামও এমন রাস্তা নেই, যেগুলো শহরের রাস্তা হয়ে আছে। ধরুন আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজে আমরা দেখেছি, এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে গেছি। আজকে পিডব্লিউডির আধিকারিকের কাছে আমরা মিলিত হয়েছি। জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে, পুরনো জেলখানার পেছনে যে রাস্তা, ওই রাস্তায় এমন ভগ্নদশা হয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। চলাচলের অযোগ্যে দীর্ঘদিন ধরে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক পরিকল্পনার ফলে স্মার্ট সিটির যে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট সিটি যদি কাজটা করতো, তাহলে আমাদের এই রাস্তাগুলো এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা জনগণের সমস্যা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি। আমরা চাই, ওনাকে বলেছি যে সুষ্ঠু এই কাজগুলো অতি পূজার আগে অতি শীঘ্রই যাতে করার জন্য। ধন্যবাদ। জেল রোডের এই রাস্তা দেখুন, গ্রামে নাই, গ্রামে, শহরে তো নাই, গ্রামে এমন রাস্তা নাই। মানে মনে হইতেছে গর্ত হয়ে গেছে বা কুয়া হয়ে গেছে। বেহাল অবস্থা না, জেলখানার ঠিক পাশে আর আমাদের পেছনের রোডে জেলখানা, পুরনো জেলখানার পেছনে বেহাল অবস্থা, পশ্চিমেরটা আরো বেশি বেহাল, আরো বেশি বেহাল। আর স্মার্ট সিটি যে কাজটা করতেছে সম্ভবত বিজ্ঞানসম্মত পরিকল্পনা, আপনি বলবেন আমাদের নাই, কিন্তু এই রাস্তাটি করার ক্ষেত্রে করার পরে চলাচল একদম অযোগ্য। ড্রেন দিয়ে আসতে এত বড়, এখন ড্রেন দিয়ে গেছে রাস্তা বাঁধের উপরে, বাঁধের নিচে রাস্তা, বেহাল অবস্থা। জনগণের দাবিটি আমরা উল্লেখ করলাম, আর এক বিষয়ে আমরা মুখে করি। আচ্ছা, এটা আমি বলতেছি, এই যে এই এভিকল রোড যে রাস্তাটা আছে, এই রাস্তাটা তখন ইনপুট যখন আমার কাছে অলরেডি টেন্ডার করা আছে, টেন্ডার করার পরবর্তীতে আমরা পাইও হয়েছি, মানে কাজ শুরু যাবো না। একটা তো ওয়াল করছিলাম, এখানে একটু কিছু ইয়ে দিয়ে হইল, ঠিক আছে না, আমি কবুল উনি ট্রাভেলি জায়গা। হ্যাঁ, এটা আমি করে দেবো। না বুঝা পড়ে না, ওখানে যতগুলো প্রটোকল আছে আমি সব বানাই দেব, এটা করে দেব আমি। ওখানে আমার কাজ হতেছে অ্যাকচুয়ালি
আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে সেই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ে এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই
পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। চার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র শর্মা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় এই গাছগুলি থেকে আরো পরে রাউন্ড ভ্রমণের পরিস্থিতি আছে সমস্যা। আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নেই। বারবার ফোন করার পরেও দিমু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার পাইছে না। আমরা ডায়ালিসিস রোগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়। শ্বাসকষ্ট ইতিমধ্যে শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে। তারা তো দোস্তুর মতে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে আছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব দেয় তাহলে আমরা মানে পরিষেবা নিব কীভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি। খোয়াই জেলা হাসপাতাল থেকে? খোয়াই জেলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না। যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা, ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে যাওয়ান লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারে। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতেছে এমন? এটা আজকে আমি যতদিন ধরে ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা, কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হচ্ছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, এগুলি আপনারা একটু দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের সমস্যার সমাধানে যতটা উদ্যোগ হওয়ার কথা সরকারের, তা না করে সরকার এই সময়ে দেখছি প্রধানমন্ত্রী আশাকে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী আশাকে বেশি উৎসাহিত দেখাচ্ছে। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, আপনারা জানেন। আজকে আমরা কলেজ স্থিত পিডব্লিউডির আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছি। আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা, যেগুলো গ্রামও আগেও আমরা দেখেছি, গ্রামও এমন রাস্তা নেই যেগুলো শহরের রাস্তা হয়ে আছে। ধরুন আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজে আমরা দেখেছি, এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে গেছি। আজকে পিডব্লিউডির আধিকারিকের কাছে আমরা মিলিত হয়েছি। জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে, পুরনো জেলখানার পেছনে যে রাস্তা, ওই রাস্তায় এমন ভগ্নদশা হয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। মানে চলাচলের অযোগ্য। দীর্ঘদিন ধরে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক পরিকল্পনার ফলে স্মার্ট সিটির যে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট সিটি যদি কাজ না করত, তাহলে আমাদের এই রাস্তাগুলো এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা জনগণের সমস্যা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি।
আমরা চাই, ওনাকে বলেছি যে সুষ্ঠু কাজগুলো অতি পূজার আগে অতি শীঘ্রই যাতে করার জন্য। যে রোডের কি রাস্তা দিয়ে ঢুকে গ্রামে নাই, গ্রামে শহরে তো নাই, গ্রামে এমন রাস্তা নাই, মানে মনে হচ্ছে গর্ত হয়ে গেছে বা কুয়া হয়ে গেছে। বেহাল অবস্থা জেলখানার ঠিক পাশে যে রোডটা, আর আমাদের পেছনের রোডটা জেলখানা, পুরনো জেলখানার পেছনের রোডটা বেহাল অবস্থা, পশ্চিমবঙ্গটা আরো বেশি বেহাল, আরো বেশি বেহাল। স্মার্ট সিটি যে কাজটা করতেছে সম্ভবত বিজ্ঞান সম্মত না পরিকল্পনা, এই ব্যাপারে আপনি কতটুকু বলবেন? আমাদের নাই, কিন্তু এই রাস্তাটি করার ক্ষেত্রে করার পরে চলাচল একদম অযোগ্য। যে ইন্ডিয়া এত বড় এখন গেট হয়ে গেছে, রাস্তার বাঁধের উপরে বেহাল অবস্থা, জনগণের দাবিটি আমরা শুনতে করলাম। আর এখন আচ্ছা এটা করতেছি বলে এই যে এই এভিএন রোড যে রাস্তাটা আছে, এই রাস্তা তখন ইম্প্রুভমেন্টের জন্য আমার কাছে কোয়ালিটি টেন্ডার করা আছে। টেন্ডার করার পর আমরা পাইও হয়েছি, মানে কাজ করে দেবো না। একটা তো ওয়াল করছিলাম দেখছি, এনে একটু কিছু ইয়ে দিয়ে দাও, ঠিক আছে না? আমি অনেক কাজেরই যাবে। হ্যাঁ, এটা আমি করে দিই সেটা না না বোঝা পড়ে না। ওখানে যতগুলো প্রটোকল আছে আমি সব বানাই দিয়ে দিই, এটা করে দিয়ে আমি ওখানে আমার কাজ হতেছে অ্যাকচুয়ালি আজকে
দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে সেই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, সেই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে। তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে, এবং আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর হইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখে, আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা আমি চাই, যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয়
ডায়ালিসিস বিভাগে? সমস্যা আজকে সকালে 7টার সময় আমি এখানে আইছি, সকাল 7টার থেকে এখানে পাওয়ার নেই। বারবার ফোন করার পরেও দিমু দিচ্ছি করতে করতে এখন পর্যন্ত পাওয়ার আইছে না। আমরা ডায়ালিসিস রোগী, আমাদের অনেক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্ট ইতিমধ্যে শুরু হইতেছে এবং ভিতরে আরও 5 জন পেশেন্ট আছে, তারা তো দোস্তর মধ্যে অনেকের বিভিন্ন রকমের অসুবিধা শুরু হয়ে গেছে। এইভাবে যদি পাওয়ারের ডিস্টার্ব থাকে তাহলে আমরা মানে পরিষেবা নিব কীভাবে? আপনি কতদিন যাবত ডায়ালিসিস নিতেছেন? আমি আজকে 8 মাস যাবত ডায়ালিসিস নিতেছি ফয়জলা হাসপাতাল থেকে। ফয়জলা হাসপাতালে। তারপরে পাওয়ার না থাকার কারণে আমরা ফুল ডায়ালিসিস নিতে পারি না, যেখানে আমাদের 4 ঘন্টা ডায়ালিসিস হওয়ার কথা ওই জায়গার মধ্যে 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা ডায়ালিসিস করে দেওয়ার লাগে। এই একমাত্র সমস্যা পাওয়ারে। এই বিদ্যুতের সমস্যাটা কতদিন যাবত হইতেছে? এটা আজকে আমি যতদিন ধরে ডায়ালিসিস করতেছি এর আগের থেকেই, এবং এখানে জেনারেটর লাইন দেওয়ার কথা, কিন্তু আজকে পর্যন্ত জেনারেটর লাইন দেওয়া হচ্ছে না। তারপরে দেখেন এখানে আমাদের ডায়ালিসিস ইউনিটের সামনে হসপিটালের যত নোংরা আবর্জনা জিনিস আছে আইনা রাখা হয়, একটু আয়া বসার জায়গা পর্যন্ত নাই। এই বিভিন্ন রকমের সমস্যা, ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের সমস্যার সমাধানে যতটা উদ্গ্রীব হওয়ার কথা সরকারের, তা না করে সরকার এই সময়ে দেখছি প্রধানমন্ত্রী আশাকে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী আশাকে বেশি উৎসাহিত দেখাচ্ছে। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, আপনারা জানেন। আজকে আমরা কলেজ স্থিত পিডব্লিউডির আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছি। আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা, যেগুলো গ্রামও আগেও আমরা দেখেছি, গ্রামও এমন রাস্তা নেই যেগুলো শহরের রাস্তা হয়ে আছে। পুরো আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজে আমরা দেখেছি, এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে গেছি। আজকে পিডব্লিউডির আধিকারিকের কাছে আমরা মিলিত হয়েছি। জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে, পুরনো জেলখানার পেছনে যে রাস্তা, ওই রাস্তায় এমন ভগ্নদশা হয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। মানে চলাচলের অযোগ্য, দীর্ঘদিন ধরে মানে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক পরিকল্পনার ফলে স্মার্ট সিটির যে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট সিটি যদি কাজটা করত, তাহলে আমাদের এই রাস্তাগুলো এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা জনগণের সমস্যা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি। আমরা চাই, ওনাকে বলেছি যে সুষ্ঠু এই কাজগুলো অতি পূজার আগে অতি শীঘ্রই যাতে করার জন্য। ধন্যবাদ। জেল রোডের এই রাস্তা দিয়ে ঢুকেন, গ্রামে নাই, গ্রামে, শহরে তো নাই, গ্রামে এমন রাস্তা নাই। মানে মনে হইতেছে গর্ত হয়ে গেছে বা কুয়া হয়ে গেছে। বিহার অবস্থা, জেলখানার ঠিক পাশে যে রোডটা, আর আমাদের পেছনের রোডটা, জেলখানা, পুরনো জেলখানার পেছনের বেহাল অবস্থা হয়ে পশ্চিমেরটা আরো বেশি বেহাল, আরো বেশি বেহাল। আর স্মার্ট সিটির যে কাজটি করতেছে, আপনি কি সম্ভবত বিজ্ঞানসম্মত না পরিকল্পনা, এই ব্যাপারে আপনি কতটুকু বলবেন? এটা আমাদের ধারণাতে নাই, কিন্তু এই রাস্তাটি করার ক্ষেত্রে, করার পরে চলাচল একদম অযোগ্য। ড্রেন দিয়ে আসতে এত বড়, এখন ড্রেন দিয়ে গেছে রাস্তার বাঁধের উপরে এবং বাঁধের নিচে রাস্তা, বেহাল অবস্থা। জনগণের দাবিটি আমরা উল্লেখ করলাম, আর এক বিষয়ে আমরা মুখে করি। আচ্ছা, এটা আমি বলতেছি, এই যে এই এমপিএল রোড যে রাস্তাটা আছে, এই রাস্তা তখন ইম্প্রুভমেন্টের জন্য আপনার কাছে অলরেডি টেন্ডার করা আছে। টেন্ডার করার পরবর্তীতে আমরা পাইও হয়েছি, মানে কাজ শুরু যাবো না। একটা তো ওয়াল করছিলাম, এখানে একটু কিছু ইয়ে দিয়ে হইল, ঠিক আছে না? আমি কবুল করি, উনি ক্লাবেরই জায়গা। হ্যাঁ, এটা আমি করে দিব। সেটা না না, বোঝা পড়ে না, ওখানে যতগুলো প্রটোকল আছে আমি সব বানাই দেব, এটা করে দেব আমি। ওখানে আমার কাজ হতেছে অ্যাকচুয়ালি আজকাল কালকে
আজকের এই শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকল হওয়ার পর থেকে এবং আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় 2023-এর নির্বাচনে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছি বিগত দিনে বিশালগড়ের যে উন্নয়ন হয়নি, বিগত দিনে বিশালগড়কে অনুন্নয়নের ছোঁয়ায় রাখা হয়েছিল। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আমাদের নিজ এলাকায়, আমাদের আমবাগান এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। আজকে আপনারা দেখুন, আমরা যে রাস্তাটার উপর বসে এই সভাটা করছি, অনুষ্ঠানটা করছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটা করা হয়েছে। বিশালগড়ের এই আমবাগানের যতগুলা কাঁচা রাস্তা আছে, আমরা বেশিরভাগ কাঁচা রাস্তাকে এরকম সিসি রোডে পরিণত করেছি পৌরসভা থেকে। আগামী দিনে যেগুলা বাকি আছে প্রত্যেকটা রাস্তার কাজ করা হবে। আমরা সবাই জানি বিশালগড়ে মহাশ্মশান আছে আমবাগানে। এই মহাশ্মশানে বিশালগড়ের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মৃতদেহ মরদেহ নিয়ে আসে। একটা সময় বাম যমুনায় এই মহাশ্মশানকে জঞ্জালে পরিণত করা হয়েছে। আমি প্রথমে এলাকার কাউন্সিলর ছিলাম, তারপর ভাইস চেয়ারম্যান হয়েছি, পৌরসভার এখন বিধায়ক হয়েছি। তৎকালীন সময় থেকে চেষ্টা করেছি আমাদের আস্থার জায়গা মহাশ্মশান, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, এই জায়গাটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর মহাশ্মশান হয়েছে, তারপরেও একটা ইলেকট্রিক শ্মশান প্রায় 1 কোটি টাকা ব্যয় করে এখানে কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মহাশ্মশান উপহার পাব। আমাদের এখানে জলের সমস্যা ছিল, প্রায় 1-2 কোটি টাকা খরচ করে অমৃত স্কিমের মাধ্যমে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন দেওয়ার ব্যবস্থা চলছে। সারাদিন বলেও শেষ করা যাবে না আমাদের সরকার কি কি কাজ করছে। আমাদের রাউতখোলা এলাকা বলুন, জাঙ্গালি এলাকা বলুন, প্রত্যেকটা এলাকায় অনুন্নয়নের ছোঁয়া ছিল। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য কাজ করতে এবং
আপনারা যে দায়িত্বটুকু আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আর রইল এই বস্ত্রদান, এটা সাংঘাতিক কোনো বড় বিষয় না। আমি চাই পুজোর আনন্দটা আমরা প্রত্যেকে মিলে ভাগাভাগি করতে। আমার তরফ থেকে প্রত্যেকবারের মতো এইবারও এই সামান্য পুজোর উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা সবাই মিলে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। আমরা সবাই মিলে এই দুর্গাপুজো খুব আনন্দে উৎফুল্লে কাটাবো। ঠাকুর মা আমাদের প্রত্যেককে ভালো রাখবে। আমাদের মধ্যে যেন হিংসা, হানাহানি, বিদ্বেষ না থাকে। আমরা যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামী দিনে চলতে পারি। আগামী দিনে চলার পথে আমার একটাই আবদার, আমার একটাই স্বার্থ, আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমি চাই যেন আরো ভালো করে আপনাদের সকলের সেবা করতে পারি। ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। হলো এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় জায়গা